বিএনপিকে ১-১১-র ভয় দেখিয়ে লাভ হবে না, রিজভী। ১ ঘন্টা পর পল্লবী মতিঝিল অংশে চলছে মেট্রো রেল। ফ্যাসিস্ট হাসিনা পাচার করা টাকা দিয়ে গুজব ছড়াচ্ছে, সার্জিস আলম। যুদ্ধ শুরুর পর ১৫,০০০ যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস। হামজাকে নিয়ে সমর্থকদের সুখবর দিল বাফুফে। স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপিকে ১-১১-র ভয় দেখিয়ে লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ১-১১-র ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। স্পষ্ট করে বলতে চায়, ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, বা শেখ হাসিনা হতে দেয়নি। শনিবার আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, আমাদের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছে করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। আমাদের দল সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে। তিনি আরও বলেন, ছাত্র জনতা আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, অথচ তাদের প্রয়োজনীয় সংস্কারের মনোযোগ নেই। কলকারখানা বন্ধ, অর্থনীতি নিম্নমুখী। জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোর প্যাচের মধ্যে সরকার। রিজভী বলেন, বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সরকার সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, দরকার হলে আইন করেও পদক্ষেপ নেবে। ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন, যা করবেন তা মেনে নেওয়ার সুযোগ নেই। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়েছে। শনিবার দুপুর ১টা ১৫ থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল সেবা। এরপর সোয়া ২টায় আংশিক ট্রেন চলাচল শুরু হয়। তবে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন এখনও স্বাভাবিক শিডিউলে ফেরেনি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশ্যে রওনা করার পর থেকেই শুরু হয় সমস্যা। পরের ট্রেনটি ছিল ১টা ২৫, কিন্তু সেটি ১টা ৩২ আসেনি। জানা গেছে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝপথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ সেখানে বন্ধ থাকার পর ট্রেনটি পুনরায় উত্তরা সেন্টারে নেওয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরে দুপুর সোয়া ২টায় মতিঝিল থেকে পল্লবী এবং পল্লবী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। এদিকে মেট্রো রেল সেবা বিঘ্ন হওয়ায় প্রচণ্ড ভিড় দেখা দেয় স্টেশনগুলোতে। অপেক্ষা করতে থাকেন হাজারো যাত্রী। ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকা ব্যবহার করে গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গুজবকে পাত্তা না দেওয়ার আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব সেল পরিচালনা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তবে বাংলাদেশের মানুষ বিবেকবান হওয়ায় এই গুজব এখন কেবল বিনোদনের খোরাক। গুজবে বিভ্রান্ত না হয়ে তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন ও কাজের প্রতি মনোযোগী হতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে নারীরা সামনের সারিতে ছিল এবং আগামীতেও থাকবে। মেয়ে ছেলে নির্বিশেষে সবাইকে তাদের জায়গা থেকে কাজ করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশ গড়তে কাজ করছি। নিরপেক্ষ নির্বাচন ও ডক্টর ইউনূস প্রসঙ্গে সার্জিস আলম বলেন, বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ডক্টর ইউনূসের নেতৃত্বেই স্বচ্ছ নির্বাচন সম্ভব হবে। গণতন্ত্রের পথ সুগম করতে আমরা ঐক্যবদ্ধ। সকালে পঞ্চগড় রেল স্টেশনের সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গনি ও সার্জিস আলম। সেখানে নাছিমুল গনি বলেন, পুলিশ বাহিনীকে জনগণের বন্ধু হিসেবে গড়ে তোলা হচ্ছে। একই সঙ্গে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে এবং বাহিনী পুনর্গঠনের কাজ চলছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেদ আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 15,000 সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কংগ্রেসের কয়েকটি সূত্রে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধ শুরুর পর থেকে হামাস 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিয়েছে, যা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সূত্রগুলো আরও জানিয়েছে, 1.5 বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে। সূত্রগুলো বলছে, হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত। এসব ব্যাপারে মার্কিন গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের কাছে তথ্য চাওয়া হলে তারা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এর আগে গত 14 জানুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, হামাস এ পর্যন্ত যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে ঠিক তত সংখ্যক নতুন যোদ্ধা আবার নিয়োগও দিয়েছে। ফলে গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধ চলার আশঙ্কা রয়েছে। তবে ইসরায়েলের দাবি, গাজার প্রায় 20,000 হামাস যোদ্ধা নিহত হয়েছে। ব্লিংকেন আরও বলেন, ইসরায়েলে যখনই অভিযান শেষ করে পিছু হটছে, হামাস তখনই পুনর্গঠিত হয়েছে এবং নতুন নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে, শূন্য স্থান পূরণ করছে। হামাসের নতুন যোদ্ধা নিয়োগের বিষয়টি এর আগেও স্বীকার করেছিলেন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা। গত বছরের জুলাইয়ে তিনি বলেছিলেন, হামাস হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম। গত 19 জানুয়ারি বেলা 11:15 থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পর থেকে হামাস গাজায় নিজেদের আবার প্রতিষ্ঠিত করছে বলে দৃশ্যমান প্রমাণ দেখা যাচ্ছে। এরই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা পূর্ণবহাল এবং ছিটমহলের কিছু অংশ মৌলিক পরিষেবা পুনরুদ্ধারে শুরু করেছে হামাস। হামজা চৌধুরীকে নিয়ে বড় পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। হামজার সঙ্গে লাল সবুজ সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিস্থিতি পর্ব আয়োজন করতে যাচ্ছে বাফুফে। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের খেলা শেষে ডাকা হবে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প, যেখানে প্রাধান্য পাবে তরুণ ফুটবলাররা। নিঃসন্দেহে দেশের ফুটবলে এখন বড় নাম হামজা দেওয়ান চৌধুরী। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রে থাকেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজার খুঁটিনাটি সব খবরই রাখেন লাল সবুজ ফুটবল সমর্থকরা। ভক্তদের সঙ্গে হামজার সম্পৃক্ততা বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মার্চের ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। সে সময় সম্ভব না হলেও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচের আগে হামজার সঙ্গে সমর্থকদের পরিচিতি পর্বের আয়োজন করতে চায় ফেডারেশন, যেখানে সমর্থকদের জন্য রাখা হবে বিশেষ সেশন। এ বিষয়ে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, দর্শকরাও তার কথা শুনতে পারে, তাকে দেখতে পারে, মত বিনিময় করতে পারে, হ্যান্ডশেক করতে পারে।